আল্লাহ তৌফিক দিলে অল্প সময়ের উপরে কিছু কথা বলবো। আমি বললে ওয়ালা এবং আমরা যারা শুনি, আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলেই জান্নাতে যাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আর যেই লোকটা জান্নাতি হয়ে গেল, জাহান্নাম থেকে বাঁচতে পারল, ওই লোকটাই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে সফল কামিল। ওই লোকটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা। একটা মানুষও নাই সে জাহান্নামে যেতে চায়। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, মাজুসি বলেন, মুসলমান বলেন, জেনাকর বলেন, বড় বিশ্বাস বলেন, যাকেই বলবেন, কোনো একটা মানুষ সে জাহান্নামে যেতে চায়। কি বলেন? ঠিক নেই? সকলেই জান্নাতে যেতে চায়। আর জান্নাতে যাওয়ার জন্য যে যতটুকু বোঝে অতটুকুই করে। হিন্দু লোক সেও জান্নাতে যেতে চায়। যদি জান্নাতে না যাইতে চাইতো, কোনদিন হিন্দু লোকটা মন্দিরে যাইয়া মন্দিরের সামনে উপাসনা করত না। হিন্দুদের মধ্যেও দেখবেন অনেক ধরনের এরা বাস বিচার করে চলে, অনেক সাধনা করে কি করে? কেউ সারা জিন্দেগির লিগে গোস্ত খায় না, কেউ সারা জিন্দেগির লিগে মাছ খায় না, কেউ সারা জিন্দেগির লিগে ভাত খায় না। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের। মূল উদ্দেশ্য হলো এইটা যদি করি জান্নাতে যাওয়া। কি বলেন? ঠিক? তো মেরে দোস্ত, এইগুলো কোনো কিছুই জান্নাতে যাওয়ার মাধ্যম না, উপায় না। বলে জান্নাতে যাওয়ার উপায় কি? এটা আল্লাহ বলে দিয়েছে, ঈমান আর আমল। কি বলেন? ঈমান আর আমল। যদি কারোর ঈমান থাকে আর নেক আমল করতে পারে, অবশ্যই সেই ব্যক্তি কি করবেন? আল্লাহ জান্নাতে যাবে। যদি কারোর ঈমান না থাকে, আমল না থাকে, সে যদি বলে আমি খানায় কাবার ইমাম, যাইতে পারবো জান্নাতে? যদি কেউ বলে আমি দেশের শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব, জান্নাতে যাইতে পারবে? বলে যদি সে রাস্তার ফকিরও হয়, দিন মজুরও হয়, ভিক্ষুকও হয়, কামারও হয়, নাপিত হয়, যদি তার ঈমান আর নেক আমল থাকে, সে আল্লাহর জান্নাতে। ঈমান নাই, নেক আমল নাই, সে যেই হোক জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু বাবা, জান্নাতে কিন্তু সবাই যেতে চায়। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলিম সবাই যেতে চায়। কিন্তু কেউ বুঝা, কেউ না বুঝা। আমরা যারা এখানে আছি, আমরাও কি করি? প্রত্যেকেই জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। কিন্তু বাবা, জান্নাতে যাইতে হইলে কিন্তু দুইটা আমল লাগবে। এই দুইটা আমল ছাড়া কেউ কিন্তু আমরা জান্নাতে যাইতে পারবো না। এক নাম্বার আমল হলো ঈমানের আমল, দুই নাম্বার আমল হলো নেক আমলের আমল। বাবা, এটা আমার কথা না, আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই ঈমানদার বান্দা-বান্দীগণ, তোমাদের যাদের ঈমান আছে, নেক আমল করবা, ঈমানের সাথে নেক আমল করবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনছে, সাথে সাথে নেক আমল করতে হবে। এখানে ওয়াও দ্বারা বুঝাইছে দেরি করা যাবে না। 1 বছর 6 মাস 2 বছর পরে আমি নেক আমল শুরু করব। এখন ঈমান আনছি, 1 বছর পর নামাজ পড়ব, 1 বছর পরে আমি রোজা রাখবো, 1 বছর পরে আমি ভালো কাজ করা শুরু করব,
বলেন না, আল্লাহর গোলাম এখন ঈমান আনছো, এখনই তোমার ইবাদত করা শুরু করে দিতে হবে, এখনই নেক আমল করা শুরু করে দিতে হবে, দেরি করা যাবে না। বলেন আমি জুমার সময়, জুমার রক্ত জোহরের রক্ত, যতক্ষণ জুমার রক্ত ততক্ষণ। আমরা তো সবাই মনে করি জুমার নামাজ সোয়া একটার মধ্যে করে আদায় করবে, দেড়টার মধ্যে করবে। বলেন না, জুমার নামাজ যদি কেউ আড়াইটায়ও করে তারপরও হবে, কারণ জোহরের রক্ত যতক্ষণ থাকে, জোহরের নামাজ যতক্ষণ পর্যন্ত পড়া যায়, জুমার নামাজ ততক্ষণ পর্যন্ত। এখন একজন মানুষ 2টা বাজে 2:30 বাজে ঈমান আনছে, এখন পর্যন্ত জোহরের রক্ত বাকি আছে, এখন তার উপরে জোহরের নামাজ ফরজ হয়ে গেছে। যদি সে জোহরের নামাজ কাজা করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2,82,88 বছর জাহান্নামে থাকবে। কত বছর? 2,88,00,000 বছর জাহান্নামে থাকা লাগবে এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য। এখন বোঝেন, লোকটা মাত্র ঈমান আনছে, সাথে সাথে তার উপরে কি হয়ে গেছে? যত আল্লাহর আদেশ নিষেধ আছে তার উপরে আমল করা কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। যেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ সেটা করতে হবে, যেটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ সেটা বর্জন করা হবে না। এখন আমি জোহরের সময় আসছি, পাক পবিত্র হয়ে লই, আমি আর একটু সূরা কেরাত শিক্ষা লই, এরপরে 2 দিন পরের থেকে আমি নামাজ শুরু করব। বলে বাবা না না, তুমি সূরা কেরাত পারো আর না পড়ো, ইমাম সাহেবের পিছনে তুমি রুকু সিজদা করো, শুধু নিয়ত করো আমি নামাজ পড়তেছি ওই ওয়াক্তে, কিচ্ছু তোমার জানা লাগবে না, শুধু ইমাম সাহেবের পিছনে রুকু সিজদা করো, যা করে তাই, তুমিও ডাইরেক্ট ভাবে সালাম ফেরাও, তার সাথে তোমার নামাজ হয়ে যাবে, কোন সূরা কেরাত তোমার লাগবে না। কিন্তু বাবা এইভাবে তোমার পয়সা দেখা যাবে না যে আমি শিখবো 3 মাস পরে, 2 মাস পরে, 5 মাস পর না, আমি এইভাবেই নামাজ পড়তে থাকি। বলেন না, এখন নামাজ পড়ছি কিছুই জানি না, সাথে সাথে ইমাম সাহেবের থেকে, মুয়াজ্জিন সাহেবের থেকে, উস্তাদদের থেকে একটু একটু করে শেখা শুরু করে দিতে হবে। 1 আয়াত 2 আয়াত করে যতটুক পারি ততটুক নামাজে ব্যবহার করব, যতটুক পারি ততটুক, বাকিরা পারি না শিখতেছি। আল্লাহ কবুল করুন। বুঝেন নাই কথা? কিন্তু আমি বাবা কি করতেছি জানি না, দোয়া করুন, সারা জিন্দেগি আমি দোয়া করব, সারাই ফুকাতের নামাজ পড়তেছি। আমি জানি না তাশাহুদ, সারা জিন্দেগি তাশাহুদ সারাই নামাজ পড়তেছি। আমি জানি না সূরা ফাতিহা, সারা জিন্দেগি সূরা ফাতিহা সারা নামাজ পড়তেছি। এখন পারি না, এখন বললাম, এটা আল্লাহ মানবে, কিন্তু আপনার শেখা লাগবে, এখন থেকে শেখা শুরু করুন, চেষ্টা করতে হবে, না চেষ্টা করলে আল্লাহ থেকে বাঁচা যাবে। যাই হোক বাবা, আল্লাহ তাআলার হুকুম হলো ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। যারা ঈমান আছে, যাদের নেক আমল আছে, যদি সেই লোকটা যদি জিনাখোর হয়, সেই লোকটা যদি মদখোর হয়, সেই লোকটা যদি গুনাহগার হয়, ওই লোকটাকেও কিন্তু আল্লাহ জান্নাত দিবে। তবে বাবা শর্ত হলো তওবা করা লাগবে। কি করা লাগবে? যত বড় গুনাহগার হন না কেন, যদি খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করা যায়, মাফ চাওয়া যায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। একবার হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, মুসা যাও, অমুক জায়গার মধ্যে, মরুভূমির মধ্যে আমার একজন বান্দা মারা গেছে, আমার একজন বান্দা মারা গেছে, তুমি সেখানে যাও, যাইয়া
নিজ হাতে তাকে গোসল দাও, নিজ হাতে তাকে কাফন পরাইবা, গোসল, কাফন, দাফন, জানাজা সব তুমি করো। এবং লোকটাকে ওখানে রাখা যাবে না, মরুভূমির থেকে তাকে বনি ইসরাইল গোত্রের মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহর পক্ষ থেকে মুসা নবীর নিকটে ওহী নাযিল হয়ে গেল, মুসা ওই মরুভূমির মধ্যে আমার একজন গোলামটা মারা গেছে, দাফন কাফনের কোনো মানুষ নাই, তুমি ওখানে যাইয়া তাড়াতাড়ি করে আমার ওই বান্দাটার গোসল করাইবা, কাপড় পরাইবা, জানাজার নামাজ পড়াইবা, দাফন করাইবা। আর এই কাজগুলো এখানে না, আমার বান্দাকে বনি ইসরাইল গোত্রের মধ্যে নিয়ে আসবা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে সংবাদ পাওয়ার সাথে সাথে মরুভূমির মধ্যে চলে গেছে। যাওয়ার পর দেখে ঠিক একজন আল্লাহর বান্দা তার মৃত্যুর লাশ পড়ে আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দারে গোসল করাইলেন, কাফনের কাপড় পরাইয়া দিলেন। এরপরে তাকে বনি ইসরাইল গোত্রের মধ্যে আনলেন। আনার পরে মাওলা পাকের পক্ষ থেকে ইলহাম হইল, ওহী আসলো, মুসা আমার এই বান্দার জানাজার নামাজ যারা পড়বে, দাফন কাফনের কাজের মধ্যে যারা শরীক হবে, তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ। সে যত গুনাহ করছিল তার সব গুনাহ মাফ, তাকে আল্লাহ মাফ করে দিবে, একটা গুনাহটা থাকে। যে লোক আমার এই বান্দার দাফন কাফনে শরীক হবে, জানাজায় শরীক হবে, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। এই সংবাদ আল্লাহ পাকের পক্ষ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের সব মানুষগুলোর কাছে বলে দিয়েছে, জানাই দিছে, নাম করে দিছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, যারা আল্লাহ পাকের এই বান্দার জানাজার নামাজ পড়বে, কাফন দাফনে শরীক হবে, তার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবে। মুসা আলাইহিস সালাম লোকটারে আনছে, আইনা গোসল করাইলেন, এরপরে জানাজার নামাজ কাফন পড়াইয়া জানাজা পড়াইলেন। এখন বনি ইসরাইলের সব লোকগুলো বলে, পয়গম্বর, যেই লোকটা আল্লাহর কাছে এত দামি, যেই লোকটা আল্লাহর কাছে এত পেয়ারা, যার জানাজা, যার দাফনের কাজ করলে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে ঘোষণা দিলেন জান্নাত দিয়ে দিবেন, এমন তকদিরওয়ালা মানুষ, এমন ভাগ্যবান মানুষটা আমরা একটু দেখতে চাই। যেমন আমাদের এলাকায় জানাজা পড়লে সবাই আবার কয় না, শেষবারে চেহারাটা দেখি, চেহারাটা একটু দেখি, আর জিন্দেগিতে দেখতে পারবো না, একটু দেখেন না, একটু দেখা। আমন্ত্রণটা বেশি কাকুতি বিরতি করে। অনেক সময় আমাদেরকে বলে, হুজুর জানাজা হয়ে গেছে, এখন কি চেহারা দেখা যাবে, এখন কি মানুষদেরকে মুর্দার লাশ দেখানো যাবে? বলে হ্যাঁ, দেখানো যাবে, কোনো অসুবিধা নেই। তা আমরাও আমাদের আপনজন, আত্মীয় স্বজন, পিতা মাতা, সন্তান যারা মারা যায়, তাদের যখন জানাজা হয়ে যায়, মানুষগুলো দেখতে চায়, শেষবারের মতন আমার পেয়ারা মানুষটাকে একটু দেখতে চায়, লোকটার চেহারা শেষবারের মতন একটু দেখাও। আল্লাহর বান্দার ব্যাপারও কালিম মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, হ্যাঁ আল্লাহর পয়গম্বর, এত বরকতি মানুষ, যার জানাজা পড়লে, দাফনের কাজ করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন, এমন আল্লাহর পেয়ারা বান্দার চেহারা একটু আমরা দেখতে চাই। পয়গম্বর গো, একটু মেহেরবানি করে তার চেহারাটা একটু দেখায় দেন। হযরত মুসা আলাইহিস সালাম, ঠিক আছে,
চেহারা খুললেন, বনি ইসরায়েলের যারা আসছে সবাই দেখাই দেখায় বলে, পয়গম্বর এই লোকটাকে তো আমরা চিনি। বলে কেমনে চিনো? এই লোকটা তো আমাদের সমাজেই বাস করত, তবে তার একটা বদ অভ্যাস আছে, সে জেনা ব্যভিচার করত, অন্যায় কাজ করত, জুলুম করত, যার কারণে সমাজের মানুষগুলো মিল্লা তার সমাজ থেকে তাড়াই দিয়েছে। এই সমাজে বাস করার মতো উপযোগী সে না, বিদায় সমাজের মানুষগুলো মিল্লা তারে তাড়াই দিয়েছে। এই সমাজ আর করতে পারবি না। অনেক জায়গা আছে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, কারণ লোকটা একজন জেনাখোর, একজন খারাপ মানুষ সমাজের মানুষের কাছে, কিন্তু আল্লাহর কাছে এত দামি কিভাবে হলো? লোকটা নিজে তো জান্নাতি হবে, আবার যারা তার জানা যায় কাফন দাফনে শরীক হবে তারাও জান্নাতে যাবে, তাদের গুনাহ মাফ হবে। নিজেও নিষ্পাপ হয়ে গেছেন, যারা তার এই ভালো কাজের মধ্যে শরীক হবে তাদেরও গুনাহ মাফ হবে, নিষ্পাপ হয়ে যাবে, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। লোকটা তো আমাদের দৃষ্টিতে খারাপ, এমন কি কাম করলো যার কারণে লোকটা আল্লাহর কাছে এত দামি হয়ে গেল? জানার বড় শখ হইল, জানার বড় কৌতূহল জাগলো। বিদায় আল্লাহর পয়গম্বর মুসা তিনি তো কালিমুল্লাহ, যে কোনো বিষয় মালিকের সাথে কথা বলে আল্লাহর কাছ থেকে জানেন সব কিছু, কি হইল না হইল এটা জানেন আল্লাহর থেকে সরাসরি। তাই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, মাওলা এই লোকটা তো সমাজের মানুষের কাছে নিকৃষ্ট, মানুষের চোখে এই লোকটা পাপিষ্ট, এই লোকটা অন্যায়কারী, কিন্তু বুঝলাম না আপনার কাছে লোকটা এত পেয়ারা, এত মাহবুব, এত সম্মানিত কিভাবে হলো যে সেই ব্যক্তির গুনাহ মাফ, যারা তার জানাজায় শরীক হবে তাদের গুনাহ মাফ, এমন কি আমল করলো যার কারণে লোকটা আপনার কাছে এত দামি হয়ে গেছে? এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা শুনো, লোকটাকে দুনিয়ার মানুষ সমাজ থেকে তাড়ায় দিল, আমার বান্দাকে তো আমি ভালোবাসি, এদেরকে আমি বানাইছি, দুনিয়ার সব কিছু আমি বানাইছি, দুনিয়ার সব মানুষগুলো আমি বানাইছি, বলে হিন্দু লোকটারেও আমি বানাইছি, বৌদ্ধ খ্রিস্টান নাসারা ওই লোকটাকেও আমি বানাইছি, মুসলিম আমি বানাইছি, সব আমি বানাইছি, আমি সবাইরই ভালোবাসি, মুহাব্বত করি। যেমন সন্তান, বাবা মার 5 জন সন্তান দুনিয়ার মধ্যে আছে, এই 5 জন সন্তানের মধ্যে 4 জন খুব সুন্দর, একজন মানুষ প্রতিবন্ধী, একটা সন্তানের হাত নাই বা হাত থাকলে ওইটা দিয়ে কোনো কাজ করতে পারে না, একটা সন্তান চক্ষু নাই, একটা সন্তানের পা নাই, লোকটা হলো প্রতিবন্ধী। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, বাপ মা কি ওই ভালো সন্তানগুলোর যেমন মহব্বত করে ভালো হওয়ার কারণে, আর এই ছোট ছোট এই সন্তানটা প্রতিবন্ধী হওয়ার কারণে তাকে একটু মহব্বত কম করে না বেশি করে? বরং ভালো সন্তানগুলোর যেমন মহব্বত করে বাপ মা, প্রতিবন্ধী এই সন্তানটাকে অতটুকুই একটু কম করে না, বরং একটু বেশি করে, ঠিক না? আরে তোরা তো চইলা ফিরে খাইতে পারবি, সব কিছু করতে পারবি, কত কিছু করতে পারবে না, ওর জন্য বাপ মা সব সময় করবে, ঠিক না? ঠিক ঠিক। মহব্বত কিন্তু সবাই উপরে আছে, কম না। তদরূপ ভাবে মাওলা পাক বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, সব মানুষগুলো কিন্তু আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তৈরি করেছি, সব মানুষগুলো শুধু মুসলমানদেরকে আমি নিজ হাতে বানাইছি, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা বানাইছি তা না। বলে আমি সবাইরে আমার কুদরতি হাত দিয়ে বানাইছি, সবাইরে আমি মহব্বত করি, সবাইকে আমার জমিনের মধ্যে থাকতে দিছি,
সবাইরে আমার আসমানের নিচে থাকার জায়গা দিছি, সবাইরে আমার নিয়ামত খাওয়াই, সব মানুষগুলোরে আমার সূর্যের আলো দেই, সব মানুষগুলোকে আমার চন্দ্রের কিরণ দেই, সব মানুষগুলোকে আমি অক্সিজেন দেই। সেই হিন্দু বলে তাকে একটু কম দেই না, সে আমার গোলামি করে না এই জন্য তাকে ঠকাই না, কমাই না, বরং সবাইকে কিন্তু আমি দিতেছি। এরপরেও আমি শুধু তাদেরকে এতটুকু জিনিস চাই, যেই লোকটা আমার দাসত্ব করবে, গোলামি করবে, আমার ফরমাবরদারি করবে, ওই লোকটাকে আমি অতি আপনজন বানায়া ফেলাই। মোহাব্বত সবাই করি, কিন্তু তারপরে যেই লোকটা আমার কথা বেশি মানে, শুনে, আমার কথা অনুযায়ী চলে, ওই লোকগুলোকে বাছাই করে আমার পেয়ারা মাহবুব বানায় নে। কিন্তু আমার নিয়ামত সব সমান, এদের মধ্যে যারা ঈমান আমল থাকবে এরা আমার আপনজন। এরা কি বলে? আমার আপনজন। এইগুলোর আমি বেশি মহব্বত করে আমার জান্নাত দিব। আর যেগুলো আমার কথা মানবে না, আমার হুকুম মানবে না, এগুলোর আমার সমস্ত নিয়ামত খাওয়াবো ঠিকই, আর আমি আশায় থাকবো মৃত্যুর আগ পর্যন্ত যেন ওর ভুল বুঝা, ভুল স্বীকার করে খাটি দিলে তওবা করে আমার কাছে মাপ চায়। যদি মাপ চায় জিন্দেগীর সব মাফ কইরা আমি আল্লাহ শেষ করে মৃত্যুর আগেও যদি তওবা করে ওর গুনাহগুলো আমি মাফ করে আমি ওরে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমি ওর দিক তাকায় দেই, কুদরতি ভাবে তাকায় দেই, দেখি আমার এই বান্দারা আমারে কি ডাকেনি, আমার কথা মানেনি, আমার পথে ফিরে আসে, আমি তাকায় দেই। যেমন কিতাবের মধ্যে মারিফুল কেরানের মধ্যে এক বুজুর্গের ঘটনা আছে, যে সে কি ছিল? হিন্দু পাদ্রী ছিল। কি ছিল বলেন? হিন্দু পাদ্রী ছিল। সব সময় মূর্তির সামনে নিয়ে শুধু বলতেন সালাম সালাম সালাম, তার ইবাদত দাসত্ব। কিন্তু একবার ফসকে মুখতে বাইরে গেছে সামা। বাইরের সাথে সাথে আল্লাহ পাকের একটা নাম হলো সামা। ডাক দিছে, কি ব্যাপার বান্দা, তুই হঠাৎ করে আজকে আমারে ডাকলি কেন? কি প্রয়োজন তোর? আল্লাহু আকবার। আল্লাহ তার কানের মধ্যে পৌঁছাইছে। লোকটার বুঝ হয়ে গেল, হায় হায়, আমি সারা জিন্দেগি আমি সনাম, একটা মূর্তির নাম হলো সনাম, আমি ওরে সনাম ডাকলাম, সামনে বসে সব সময় ওর জিকির করলাম, কোনদিন একটু প্রতি উত্তর করলো না, আমার কোনো খোঁজ খবর নিল না। যা কয় মূর্তির কোনো ক্ষমতা আছে? পিটাইলেও কইতার আমার পিটাইও, ওরা যদি লাত্তি দেয় কইতার আমার লাত্তি দিলা, ওর কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা, মাটির মূর্তি কি কইব? কিন্তু সমাজ তিনি তো তামাম পৃথিবী নিয়ন্ত্রণ করেন, ঠিক না ভাই? কে কি করেন সব শোনেন না, না শোনেন? কে কি করেন সব কিছু তিনি দেখেন, কি দেখেন? সব কিছু তিনি দেখেন, জানেন, সব তার খবর আছে। তার নাম হলো সমাদ। বান্দা বলছে সমাদ, আল্লাহর পক্ষ থেকে গাইবে আওয়াজ, ও বান্দা সারা জিন্দেগি সালাম বলে তুই ডাকলি, আজকে তুই আমার কাছে কি চাইতেছ? সমাদ কইয়া আল্লাহু আকবার। কানের মধ্যে আওয়াজ আসছে, লোকটা বলছে আমি ভুল পথের মধ্যে আছি, সনামের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক হলো সমাদে। কি লোকটার সাথে সাথে বুঝা কালিমা বলে মুসলমান হয়ে গেছে, আল্লাহ পেয়ারা মাহবুব বান্দা হয়ে গেছে। বলে 80 বছর মূর্তির পূজা করলো, একবার সালাম কইলো, আল্লাহু আকবার, তার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করাইয়া আল্লাহ তাআলা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো বান্দার দিকে তাকায় থাকে, যে আমার বান্দা দেখি ফিরে আসে, আমার কাছে অনুতপ্ত হয় কিনা, আমার কাছে মাফ চাইনি, যদি মাফ চায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেব। এক বুজুর্গ বলে, কাদের খুদ রদ্দুদারি হর সে খাহি আগুনি, কাদের খুদ রদ্দুদারি হর সে খাহি আগুনি, মুর্দা রাজা হামদ বখশি জিন্দা রাবে জাকুনি, হর সে খাহি খৌফে রাখা দিল মদা, জন্নতুল মাওয়া দিখাদ পুরা মক্কা। বলে দরগাহে মদরগাহে না উম্মীদ নিস, সদবার अगर तौबा शिकस्ती बाजा बाजा।
বলে যত বড় গুনাহগার হন না কেন, যত বড় অপরাধী হন না কেন, যখন মাওলার কাছে ফিরে আসবেন, মালিকের কাছে তওবা করবেন, আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক বলেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমান থেকে তুই নৈরাশ হইস না। যত বড় গুনাহগার হস না কেন আমার কাছে মাফ চা, আমি আল্লাহ মাফ করব। আল্লাহ পাক জানায় দিলেন ইব্রাহিম, মুসা, ও মুসা শোনো, সমাজের মানুষদের দাঁড়ায় দিছে, লোকটা মরুভূমির মধ্যে চলে গেছে, একা একা, কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, কয়েকটা বকরি পালে আর বকরি দহন করে, একটু দুধ পান করে, এটা খেয়ে খেয়ে তার জীবনকে চালায়। আর মালিকের কাছে খাঁটি দিলে তওবা করে, আল্লাহ সমাজের মানুষ আমাকে তাড়ায়া দিল, সমাজের মানুষ তার এলাকার থেকে আমাকে বিদায় করে দিল, মাওলা তুমি আমাকে তাড়ায়া দিও না, তোমার দিকে তুমি আমাকে সরায়া দিও না, জুদা করে দিও না। আমার অন্যায়ের জন্য তোমার কাছে মাপ চাই, তোমার কাছে ভুল স্বীকার করলাম, তোমার কাছে ক্ষমা চাই, তওবা করে নিলাম, আর কোনদিন জিনা করব না, গুনার কাজ করব না, তোমার গোলামি ছাড়ব না। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। এমন ভাবে তওবা করেছে, রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করাইয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে দামি বান্দা জান্নাতি মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। এইভাবে সে মরুভূমির মধ্যে থাকতেছে। এখন মৃত্যু আইসে গেছে, এখন মারা যাবে। এখন বান্দা ডাইনে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, পিছনে তাকায়, সামনে তাকায় কেউ নাই। চটিয়াল ময়দান, মরুভূমি। এখন যদি এখানে মারা যায় কে আমাকে দেখবে? বলে মাওলা আমি চতুর্দিকে তাকায় দেখলাম কেউ নাই, এখন চিন্তা করে দেখলাম তুমি ছাড়া আমার আর কেউ নাই। এখন যদি আমি এখানে মারা যাই কে আমার গোসল করাবে, কে আমাকে কাপড় পরাবে, কে আমার জানাজা দিবে, কে আমাকে দাফন করাবে? কেউ তো নাই। মাওলা দুনিয়ার সব মানুষ ভুইলা গেল, দুনিয়ার সব মানুষ আমাকে বিদায় করে দিল, দুনিয়ার সব মানুষের কাছে খারাপ হলো, মাওলা তোমার দিকে তুমি জুদা করে দিও না, তুমি আমাকে আলাদা করে দিও না, তুমি আমাকে তাড়ায়া দিও না, তুমি তোমার জাহান্নামে আমাকে দিও না। মাওলা আমাকে তুমি মাফ করে দাও, আর তুমি আমার হয়ে যাও আল্লাহ। এমন ভাবে তওবা করে চোখের পানি পড়ে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ আমারে হে মুসা, এমন ভাবে আমার বান্দারা তওবা করেছে, আমার এই বান্দাটা আমার কাছে এমন ভাবে অনুতপ্ত হয়েছে। বলে শোনো, তাকে তো আমি একাই মাফ করব না। বলে তার তওবা এত ভারী ছিল, এত ভারী ছিল, তার তওবাটা যদি পুরা বনি ইসরাঈলদেরকে বন্টন করে দেওয়া হইতো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলের যত মানুষ আছে সব গুনাহগার, সব মানুষের গুনাহগুলো মাফ করায়া সব মানুষগুলোকে আমি জান্নাতে দিয়ে দিতাম। এমন ভাবে আমার বান্দা তওবা করেছে, আমি তাকে আপন বানায় নিয়েছি। এই জন্য যারা আমার এই বান্দার জানাজা পড়বে, আমার এই বান্দার কাফন দাফনে শরীক হবে, আমি তার জীবনের গুনাহ মাফ করে দিব, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। এজন্য বাবা, যে যত বড় গুনাহ আমরা করছি, গুনাহ করি নাই এমন মানুষ নাই, ঠিক না বেটি? আমার বেশি গুনাহ আমরা সবাই করছি, তবে ওই গুনাহগার আল্লাহর কাছে সবচেয়ে দামি, যে গুনাহ করছে আবার আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে, এই লোকটা আল্লাহর কাছে বড় দামি। এজন্য বাবা এখন থেকে আমরা প্রতিজ্ঞা করে নেই, গুনাহ যে যতটুকু করছি আর কোনোদিন করব না, পিছনের গুনাহর জন্য আমি তওবা করে নেব। আশা করা যায় ওই লোকটা যেমন আল্লাহর কাছে পেয়ারা মাহবুব দামি জান্নাতি হয়ে গেছে, খোদার কসম আপনি আর আমিও আল্লাহর কাছে দামি হয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যেই কথাগুলো শুনলাম